নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে গোবিন্দভোগ চাল আছে 200 গ্রাম। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে দেখুন শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ভেজে নেব একটু। এই গোবিন্দভোগ চাল দিয়ে আমি সন্দেশ বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এই চালগুলো একটু ভেজে নেব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আমি কখন কোনটা দিচ্ছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চালগুলো 2 মিনিট আমি ভেজেছি। ভাজার পরে এখানে 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। এর সাথে আরও 2 মিনিট আমি ভেজে নেব। আরও 2 মিনিট ভাজার পরে দেখুন চালগুলো একটু লালচে ভাব হয়ে গিয়েছে। এবারে ঠান্ডা করে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। চাল বাদাম সব গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা ঠিক সুজির মতো করে গুঁড়ো করতে হবে, একদম মিহি করে করিনি, একটু দানা দানা আছে সুজির মতো। আর সামান্য এখানে একটু লবণ নিয়েছি, খুব সামান্য লবণ। দুধ দিয়েছি এখানে, গরুর দুধ জাল করা। যে বাটি মেপে চাল দিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি দুধ দিয়েছি। এবারে দুধটা হালকা গরম আছে, এখানে দিচ্ছি 50 গ্রাম পাউডার দুধ। পাউডার দুধটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে চালের গুঁড়োগুলো দিয়ে জাল করব। দুধ ফুটছে দেখুন। এবারে গ্যাসের জোরটা একটু কমিয়ে দেব। চিনি দিচ্ছি এখানে 100 গ্রাম। আর আমি দেব খেজুরের গুড় 100 দেব, কিন্তু গুড়টা এখন না, পরে দেব। দিয়ে দিচ্ছি এই গুঁড়োটা। গ্যাসের জোরটা কমিয়ে রেখে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে হবে না, দলা পাকিয়ে যাবে। একটু নাড়াচাড়ার পরে ঠিক এরকম হয়ে যাবে, তখন গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আবার নাড়তে হবে। এরকম ঠিক যখন দলা পাকিয়ে যাচ্ছে তখন আমি একটু দেব ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেব আরও 100 গ্রাম দুধ, এটার সঙ্গে মেশাবো। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবার। দিয়ে এতেই অল্প অল্প করে দুধ ছড়িয়ে মাখাতে হবে। এর সাথে একসাথে সব দিলে দলা পাকিয়ে যাবে,
দুধটা, তাই অল্প অল্প করে দিতে হবে। দিয়ে এইভাবে মিশাতে হবে। দুধটা মিশানোর পরে এটাকে একটা পাত্রে একটু ঢালবো, যে পাত্রে আমি সন্দেশটা পিস্কা করব সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি যে পাত্রে দেব সেই পাত্রে ঢেলে নেব। এটাকে আমি এরকম একটা পাত্রে ঢেলে সমান করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা করে আমি এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে পিস করে সাজিয়ে দিয়েছি। একটু কাজু বা কিশমিশ দিয়ে সাজালেই হয়ে যাবে সুন্দর স্বাদের সন্দেশ। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।